হ্যালো বন্ধুরা, নুপুরস কিচেনে আমি নুপুর চলে এলাম আমার রান্নাঘরে সম্পূর্ণ একরকম নিরামিষ তরকারি নিয়ে। নিরামিষ আলুর দম উপোসের দিনে রুটি লুচি বা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। সম্পূর্ণ নিরামিষ তরকারি আলুর দম, নিরামিষ আলুর দম। কেমন করে তোমরা রান্না করবে? আমি রান্না করেছি, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরা এমন করেই রান্না করো। আর যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমার রান্নাঘরে আমি দেখাই কেমন করে আমি রান্না করেছি। তো দেখো আমি এখানে কিশমিশ কাজু চালমগজ ভিজিয়ে রেখেছি বেটে দেওয়ার জন্য। তো প্রথমে কড়াই বসিয়ে এলাচ লবঙ্গ দারচিনি আর হিং ফোড়ন দিয়ে দিলাম। হিং ফোড়ন দিয়ে সাদা তেলেই আমি রান্নাটা করছি। হিং ফোড়ন দিয়ে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আদা বাটাটা আদার গন্ধটা একটু ছেড়ে গেলে আমি এর মধ্যে তোমার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রংটা ভালো হওয়ার জন্য, রংটা যাতে খোলে তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি জিরে বাটা দিলাম। জিরে বাটার সঙ্গে আমি আলুটাকেও ছেড়ে দেবো। জিরে বাটা দিয়ে আমি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, তো আলুটা দিয়ে আমি এর সঙ্গে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করব আমি মশলাটার সঙ্গে। তা দেখো নাড়াচাড়া করেছি। আর আমি একটু পুরনো মটরশুঁটি ছিল, মটরশুঁটি এখন পাওয়া যায় না, সে মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আমি ভালো করে রান্না করব, কষিয়ে নেব। তাও দেখো আমি এখানে একটু টক দই 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নুন মিষ্টি সব দিয়ে দেবো। তা মিষ্টি দিয়ে দিয়েছি, নুনটা আমি পরে দিচ্ছি। তো এখন আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি নেক্সট মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তা দেখো ফুটে উঠেছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ওই যে কিশমিশ কাজু আর চালমগজ বেটে রেখেছিলাম এর সঙ্গে আমি নুন দিয়ে দিয়েছি। এই নুনটা একসঙ্গে কাজু চালমগজ আর কিশমিশের সঙ্গে নুন দিয়ে আমি একবারে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু ফুটে উঠবে, ফুটে উঠলে আমি ঢাকাটা তুলে দেখো গ্রেভিটা অনেকটা টেনে গেছে। এই আলুর দমটা একটু মাখা মাখা করব আমি, বেশি ঝোল রাখবো না, একটু ঘন ঘন হবে। তো দেখো এর মধ্যে আমি যেই আবার একটুখানি তোলার পরে ফুটে উঠেছে তখন আমি কসুরি মেথি হাতে একটু ডলে দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলাম, বেশি দিলাম না। অল্প একটু গরমের জন্য অল্পই ঘি ভালো, তাই একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো। তা দেখো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি আবার তুলে দেখি কেমন হয়েছে। দেখো প্রায় আমার রেডি হয়ে গেছে আলুর দম। আমি একটু গরম মশলা দিতে হবে এর মধ্যে, তো একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা দিলেই আমার রান্না প্রায় শেষ। এবার আমি একটু ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পরে একটু গরম মশলাটাও গন্ধটাও এর মধ্যে মিশে যাবে, তারপরে আমি সার্ভ করব। তো আজ আসি, আবার আসবো নতুন রান্না নিয়ে। বাই বাই।